এখন কিছু করার নেই, কি করবো? আচ্ছা, কোশ্চেন কি বলেছে দেখ, প্রথম কোশ্চেন বলেছে ইউজিং মাস লেন্থ টাইম এন্ড কারেন্ট এ ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দ্যাট ডাইমেনশন অফ এপসাইলন নট। তাহলে আমরা করব কি, আমরা যেটা করবো আর কি, যে এই এপসাইলনটা থেকে বার করবো। এটা কত দাঁড়াবে, 1/4 পাই এফ Q1 Q2 বাই কত দাঁড়াচ্ছে আমাদের, r² দাঁড়াচ্ছে। আচ্ছা, আমরা যদি একবার চার্জের ইউনিটের দিকে তাকাই, তাহলে খেয়াল করে দেখ, আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে কি বুঝি, চার্জ বাই টাইম। কিউ এর এক্সপ্রেশন কি দাঁড়াচ্ছে, কিউ এর এক্সপ্রেশন কি কিউ এর এক্সপ্রেশন কি দাঁড়াচ্ছে আমাদের আই ইন্টু টি। তাহলে এখানে খেয়াল করে দেখ, তাহলে 4 পাই তো কনস্ট্যান্ট, তাহলে আমরা দেখে নেবো ফোর্সের ডাইমেনশন কি m ইন ⁻², আর এটা কি পাচ্ছি L²। আর দুটো চার্জ আছে Q1 আর Q2, তাহলে কি দাঁড়াচ্ছে I²T²। তাহলে এটাকে যদি সলভ করি, তাহলে সলভ করলে দেখ আমাদের কি আসছে m⁻⁻1, এটা L² আছে, এটা L আছে L3, তাহলে এটা কি দাঁড়াবে L⁻³ দাঁড়াবে। আচ্ছা, এখানে কি দাঁড়াবে, আচ্ছা এই টিটা যদি উপরে উঠে যায় তাহলে T⁴, আর এটা কি দাঁড়াবে, তাহলে আমাদের I², হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বল, অনেকটা দেরি হয়ে গেল, কার কোনটা অসুবিধা আছে একটু বল দেখি, কার কোনটা অসুবিধা আছে, কোশ্চেন নাম্বার গুলো একটু বল। না, সবগুলো করিয়ে দেবো। Question number 3. একটু জোরে বল, একটু একটু অন্য ফোন থেকে করেছি, এই ফোনে। Question number 3. আচ্ছা, কোশ্চেন নাম্বার 3টা দেখবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, কোশ্চেন নাম্বার 3 বলেছে আমাদের, আচ্ছা কোশ্চেন নাম্বার 3 বলেছে the ratio of the forces between two small sphere with constant charge in air in a medium of dielectric constant। আচ্ছা আচ্ছা, কি বলেছে একটু দেখে নেবো আমরা। আচ্ছা, কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 3 বলেছে যে প্রথমে আমাদের ধর এয়ারে আছে, তোদেরকে আমি পড়িয়েছিলাম, তাহলে আমাদের রেশিও বার করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই কত দাঁড়াচ্ছে মানে r²। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার মনে কর অন্য কোনো মিডিয়ামে আছে, অন্য কোনো মিডিয়ামে আছে, তাহলে তার যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি f' হয়, তাহলে আমাদের কি বার করতে বলেছে, তাহলে আমাদের বলেছে, তাহলে আমরা যদি অন্য কোনো মিডিয়ামে, দেখ এখানে বলে দেওয়া আছে যে মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K, তাহলে আমাদের আর কি আছে, দুটোকে ডিভাইড করব, Q1 Q2 ডিভাইড বাই কি থাকবে r²। যদি অন্য কোনো মিডিয়াম থাকে তবে তাহলে কি হবে, তাহলে আমাদের কে একটা ইন্ট্রোডিউস হবে, তাহলে এটাকে কি বলছি আমরা, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এবার কি বলেছে দেখ, কোশ্চেন কি বলেছে, দাঁড়াও। এবার আমাদের বলেছে যে তুমি তাহলে বার করো যে যে রেশিও বার করো, তাহলে এটা ইয়ারে আছে আর এটা কোথায় আছে, f' আছে। তাহলে দুটোকে যদি রেশিও করি, তাহলে এখানে খেয়াল করে দেখ, তাহলে সবগুলো ক্যান্সেল হবে, এটা থাকবে শুধু 1/1/k, উপরে উঠে গেলে কত হবে k:1। তো দিস শুড বি দ্য অ্যান্সার, এটা হচ্ছে কথা। ওইখানটা এল মনে হয়ে গেছে, কিন্তু ওটা কি হবে, তাহলে আমাদের কে হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, আর কোনটা আটকাচ্ছে একটু বল আমাকে, যার যেটা আটকাচ্ছে সে সেটা বলবি। স্যার 5-এরটা একটু বলে দিন না। আচ্ছা, 5 কোশ্চেন নাম্বার 5। ওকে, কোশ্চেন নাম্বার কি 5 বলেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4টা তো এখানেই করিয়েছি, সেটা কি হবে Q/2 হবে। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, থ্রি চার্জেস 4Q and small q are still lying in the position of 0, L/2 and L respectively. The resultant force on Q will be 0 if capital Q equal to। আচ্ছা, কোশ্চেন কি বলে, ভালো কোশ্চেন বলেছে, দেখবো আমরা, আমি একটু অ্যাড করে দিই। আচ্ছা, কোশ্চেন কি বলেছে দেখবো আমরা। কোশ্চেন আমাদের এটাই বলেছে যে তিনটে কয়টা চার্জ আছে, তাহলে প্রথম চার্জ যেটা আছে সেটা বলেছে আমাদের 4Q, এটা কোথায় আছে 0 পয়েন্টে। আচ্ছা, দ্বিতীয় যে চার্জ আছে ক্যাপিটাল কিউ, দেখে নেবো আমরা ক্যাপিটাল কিউ, তাহলে এই ক্যাপিটাল কিউ কোথায় আছে আমাদের L/2, ভালো কথা স্যার, এটা হচ্ছে L/2। আচ্ছা, আর স্মল কিউ আছে
আর স্মল কিউ আছে, এটা কোথায় আছে আমাদের এল এ আছে। এবার কি বলেছে, দ্য রেজাল্টেন্ট ফোর্স অন স্মল কিউ, দ্য রেজাল্টেন্ট ফোর্স অন স্মল কিউ কত বলেছে, উইল বি জিরো ইফ ক্যাপিটাল কিউ ইকুয়াল। আচ্ছা একটা কথা আমরা বুঝবো, যে কোশ্চেনটা বুঝবো আমরা, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা পড়েছি অলরেডি। আচ্ছা আমাদের বলেছে যে চার্জ ফোর্স জিরো, তাহলে সেই ফোর্স জিরো কনসেপ্টটা আমরা দেখতে পাবো, কি বলেছে একবার দেখতে পাবো। ওকে, আচ্ছা তাহলে একটা কথা কি, তাহলে এইটা তো আমাদের পজিটিভ আছে স্যার, এইটা তো আমাদের পজিটিভ আছে, তাহলে এই পজিটিভ আর আচ্ছা, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত, এদের মধ্যে ডিস্টেন্স পাচ্ছি আমরা এল। আচ্ছা এই ক্যাপিটাল কিউ আর স্মল এর মধ্যে ডিস্টেন্স কত পাচ্ছি আমরা স্যার, L/2 আমরা এটা ডিস্টেন্স পাচ্ছি। তাহলে এটা স্যার যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে কে ফোর্স কাজ করবে, ফোর্স অফ রিপালশন কাজ করবে, কি কাজ করবে আমাদের, আমাদের কাজ করবে ফোর্স অফ রিপালশন। সো দিস শুড বি F1। এক সেকেন্ড, এটা কাজ করবে আমাদের F1 কাজ করবে। তারপরে এইটা হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে আমাদের কে ফোর্স কাজ করছে F1। তাহলে F1 এর এক্সপ্রেশন আমি লিখি 1/4πε0, তাহলে এটা কত আছে 4q ইনটু স্মল কিউ, আর এখান থেকে এই ডিসটেন্স কত আমাদের L হোল স্কয়ার, হ্যাঁ কি না, ভালো কথা। আচ্ছা এবার কি বলেছে, একটা কথা চিন্তা করে দেখ, তাহলে বলেছে এর উপর নেট ফোর্স কত হবে, জিরো হবে। আচ্ছা নেট ফোর্স যদি জিরো হয় তার কন্ডিশন কি হবে, তাহলে অবশ্যই এই ফোর্সটাকে কি মনে কর, আমি তোদের শিখিয়েছিলাম কি, যে এই দিকে যদি একটা 10 নিউটন ফোর্স কাজ করে, তাহলে এর উপর নেট ফোর্স জিরো মানে স্যার এই দিকেও কত হবে, তাহলে আমাদের 10 নিউটন হতেই হবে। তাহলে এই দিকে ফোর্স কি হতে হবে, তাহলে আমাদের F2। তাই চিন্তা করে দেখ, আমি এখানে করেছিলাম, তাহলে এই চার্জকে কি হতে হবে, নেগেটিভ। যদি এটা কোনো কারণে যদি পজিটিভ হতো, তাহলে ফোর্স অফ রিপালশন একই দিকে কাজ করতো, তাহলে এই কি হতে হবে, নেগেটিভ তো হতেই হবে। তাহলে F2 এর ভ্যালু 1/4πε0, তাহলে এটা কি আছে, ক্যাপিটাল কিউ ইনটু স্মল কিউ, তাহলে এটা কত পাচ্ছি L/2 এর হোল স্কয়ার, এটা তো আমরা পাচ্ছি স্যার। তা নেট ফোর্স জিরো হওয়ার মানে যেটা হচ্ছে যে, তাহলে F1 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, মাইনাস অফ, এই হচ্ছে কথা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 1/4πε0, এটা কি পাচ্ছি 4q ইনটু স্মল কিউ ডিভাইড বাই ls হোল স্কয়ার ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ ইনটু স্মল কিউ, তাহলে এটা কত পাচ্ছি L1 L2 বাই হোল স্কয়ার, আমরা পেয়েছি। আমরা এই ধরনের অঙ্ক কিন্তু অফলাইন ক্লাসে কিন্তু করেছি, মড অফ F1 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, মড অফ F2। এবার এটাকে ক্যালকুলেট করে দেখ, ক্যালকুলেট করে দেখ দেখি ক্যাপিটাল কিউ, তাহলে দেখ দেখি ক্যাপিটাল কিউ ইকুয়াল টু আসবে স্মল কিউ, কিন্তু এটাকে অবশ্যই কি হতে হবে, নেগেটিভ হতে হবে, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কি আসবে, তাহলে আমাদের মাইনাস অফ কিউ। আগে বল জিনিসটা ধরতে পেরেছি না ধরতে পারিনি, ঠিক আছে সবার, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস কর, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস কর, ঠিক আছে, ওকে। আচ্ছা আর কোনটা কি আটকেছে বল একটু আমাকে, স্যার আর কোনটা ছয়টা একটু বলে দিন, কতটা বলো আমাকে? ছয়টা, ছয়, আগে খবর শুনতে পেলাম না। ছয়টার কথা বলছি স্যার, ছয়টা সিক্স বলে এর, দিন। আচ্ছা সিক্স এর কোশ্চেনটা আমরা দেখবো, এক সেকেন্ড আমি কোশ্চেনটা বার করি। কোশ্চেন নাম্বার 6 এর দিকে দেখাবো, বলেছি এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুইচ এবি ইজ 3 সেন্টিমিটার। আচ্ছা এটা যদি কারো যদি কোয়ারি থেকে জিজ্ঞেস কর, তাহলে এটাকে সলভ করবি, সলভ করলে দেখবো আমরা এটা অলরেডি মাইনাস পাচ্ছি, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কি পাচ্ছি, তাহলে আমরা মাইনাস কিউ পাচ্ছি। ওকে, আমরা এই ধরনের অঙ্ক করেছি। আচ্ছা একবার ছয়টা দেখবো, ছয়টা কি বলেছে একবার দেখবো। কোশ্চেন নাম্বার 6 এর দিকে দেখাবো। কোশ্চেন নাম্বার 6 বলেছে এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ এবি, আগে লিখে নেবো আমরা, কি বলেছে 3 সেন্টিমিটার, এবি কত বলেছে 3 সেন্টিমিটার, ইসি বলেছে 4 সেন্টিমিটার, ডিসি বলেছে আমাদের 4 সেন্টিমিটার, আর বলেছে অ্যাঙ্গেল এবিসি ইজ 5/2। যা কোশ্চেন দেওয়া আছে সেটা লিখবো আমরা, মানে 90 ডিগ্রি। ওকে, the three charges plus 15 plus 20 plus 15 যা লেখা আছে লিখবো, প্লাস 12 আর কত বলেছে মাইনাস 20, সব ইএসইউ তে দেওয়া আছে দেখ, তাই জন্য দেখ সেন্টিমিটার মানে আমরা সিজিএস এ দেওয়া আছে। আর প্লেস রেস্ট্রিক্টলি ইন এ বি এন্ড সি দ্য ফোর্স অ্যাক্টিং অন বি, আমরা কি বলেছি বি পয়েন্টে কত ফোর্স কাজ করবে, তাহলে সেটা আমাদের বার করতে বলেছে। দেখবো আমরা কিভাবে করবো, আমরা একবার দেখবো কি বলতে চাইছি। তাহলে প্রথমে আমরা ছবি ড্র করবো, নাকি না, এই ছবি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি,
আর এটা হচ্ছে সি, যা কোশ্চেন দেওয়া আছে সেটাই লিখবো। আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখ, ছবিতে দেওয়া আছে, যে কোশ্চেনে দিয়ে দেওয়া আছে +15। আচ্ছা, আর কি দেওয়া আছে, এখানে আছে +12। ওকে স্যার। আচ্ছা, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে আমাদের -20, এখানে কি দেওয়া আছে, -20 দেওয়া আছে। ভালো কথা স্যার। তাহলে এবার চিন্তা করে দেখ, তাহলে এই যে ডিস্টেন্সটা AB কত বলেছে, AB বলেছে 3 সেন্টিমিটার, BC বলেছে আমাদের 4 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC তাহলে এইটা কত বলেছে, এটা বলেছে আমাদের 90 ডিগ্রি বলেই দিয়েছে। ভালো কথা। তাহলে এবার আমাদের কোশ্চেন যেটা বলেছে, বলেছে বি পয়েন্টে কত ফোর্স। আচ্ছা বল দেখি, এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, রিপালশন কাজ করবে? স্যার রিপালশন। রিপালশন, কারণ এটাও পজিটিভ, তাহলে এইদিকে কাজ করে রিপালশন। ভালো কথা স্যার, এটা ধরলাম F1। আচ্ছা, এটা নেগেটিভ স্যার, এটা পজিটিভ, তাহলে অ্যাট্রাকশন কাজ করবে, রিপালশন কাজ করবে? অ্যাট্রাকশন। ভেরি গুড, তাহলে এটা কাজ করবে অ্যাট্রাকশন, বোঝাই যাচ্ছে। তাহলে আমরা F1 এর ভ্যালু লিখি। আচ্ছা, আমরা সিরিয়াস এর ফর্মুলা জানি যে F = Q1 Q2 / R²। কেন কেন এই ফর্মুলা লিখলাম, কারণ K এর ভ্যালু কত হয়েছে 1। দেখি প্রত্যেকটা ক্লাসে আমাদের কিন্তু অফলাইন ক্লাসে কিন্তু আমাদের করানো হয়েছিল। তাহলে F1 এর ভ্যালু কত, Q1 Q2 / R²। ঠিক আছে, K এর ভ্যালু কত আমাদের 1, তাহলে Q1 এর ভ্যালু কত 15, Q2 ভ্যালু হচ্ছে 12, আর এখান থেকে এই ডিসটেন্স কত 3 এর হোল স্কয়ার। ভালো কথা স্যার, এটা পেলাম। আচ্ছা, ফোর্স অফ অ্যাট্রাকশন এটা F2, তাহলে আমি এখানে লিখছি F2 এর ভ্যালু, একটা চার্জ কত 12, একটা চার্জ কত 20, ডিভাইড বাই কত পাচ্ছি আমরা 4 এর হোল স্কয়ার, এটা আমরা পাচ্ছি, হ্যাঁ কিনা? এবার তোরা ভাব যে দুটো ফোর্স কাজ করছে, একটা ফোর্স কাজ করছে F1 এই দিকে, একটা ফোর্স কাজ করছে F2 এই দিকে, রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে কাজ করবে, আমাদের F ডায়াগোনাল বরাবর। এটা তো আমরা জানি স্যার, এটা তো আমরা প্রত্যেকেই জানি আমরা। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে কথা যেটা হচ্ছে যে আমরা সেই R² = P² + Q² + 2pq cos θ ওই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি F² = F1² + F2² + 2F1 F2 cos of 90, cos 90 ভ্যালু 0, তাহলে F এর ভ্যালু, রেজাল্টেন্ট যে ভ্যালু পাবো, √F1² প্লাস কত পাবো, তাহলে আমরা F2²। আর কিছু না, এই ভ্যালুগুলো বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। আমি কি করে দেবো না হবে না? এখানে F1 এখানে F2, যে বললি আমাকে যে স্যার একটু কোশ্চেন নাম্বার 6টা বলে দিন, তাহলে কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে, এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। যদি কারো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস কর, ঠিক আছে? আচ্ছা, এটা করলে দেখবি অ্যান্সার যেটা আসবে, যেটা আসবে কোশ্চেন নাম্বার 6 এর অপশন দেওয়া আছে, অপশন নাম্বার সি আমাদের চলে আসবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করলে আমরা অলরেডি F1 এর ভ্যালু পেয়েছি, অলরেডি F2 এর ভ্যালু পেয়েছি, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আর কার কি কোয়ারি আছে বলো আমাকে। স্যার একটু 8-এরটা। 8এরটা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, বাকি আর কারো স্যার কোনো 7-এরটা প্রবলেম আছে করে বলো। দিন। কতটা বল? 7-এরটা 7-এরটা 7এরটা, ওকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলে দিলাম, এবার কোশ্চেন নাম্বার 7টা লিখবো এখন। কোশ্চেন নাম্বার 7 আমরা মুভ করবো, যার যেটা অসুবিধা হবে সে সেটা বলবে, তাহলে সেটা হচ্ছে আমরা মুভ করবো, কোশ্চেন নাম্বার 7টা একবার মুভ করবো, কি বলেছে একবার দেখবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 বলেছে two similar sphere having the charge +q and -q kept a certain distance capital F force between them. If the in middle of the two sphere another similar sphere having the +q charge is kept, then it experience a force the magnitude in the direction. আচ্ছা, কোশ্চেন কি বলেছে? আচ্ছা, আমরা দেখবো আবার কোশ্চেন কি বলেছে। সবাই কোশ্চেন নাম্বার। আচ্ছা, এবার কি কোশ্চেন বলেছে যে প্রথমে আমাদের কি চার্জ ছিল, প্রথমে +q ছিল, এটা কি ছিল আমাদের -q চার্জ ছিল, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমাদের বলেছে, তাহলে এখন এদের মধ্যে ডিসটেন্স যদি আমি r ধরি, ডিসটেন্স কত হলাম, r ধরলাম, তাহলে এখন আমি যদি এসআই তে যদি করি, তাহলে f এর ফর্মুলা দাঁড়াবে 1/4πε কিউব ইনটু কিউ, তাহলে কত দাঁড়াবে q²/r²। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ওকে, তাহলে এখন তাহলে এদের মাঝে কি করা হয়েছে, তাহলে এদের মাঝে কি করা হয়েছে, একটা +q চার্জ আছে, একটা -q চার্জ আছে, ঠিক? আর এবং এদের মিডিলে
আমি আরেকটা চার্জ লিখেছি, সেটা হচ্ছে প্লাস কিউ লিখেছি। তাহলে এখন তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কত হবে? ওকে স্যার। আচ্ছা, তাহলে এফ এর ভ্যালু কত বললাম? 1/4πε কিউ স্কয়ার বাই আর স্কয়ার। কারণ আর এখানে মিডিলে রেখেছি আমরা, তাহলে মিডিলে যদি রাখি তাহলে এইটা কত দাঁড়াবে তাহলে আমাদের r/2, আর এইখানে কত দাঁড়াবে তাহলে আমাদের r/2। এটা হচ্ছে আমাদের গিভিং। তাহলে এবার খেয়াল করে দেখ, আচ্ছা বলতে কি এটা পজিটিভ এটা পজিটিভ, ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে রিপালশন কাজ করে? রিপালশন। রিপালশন মানে হচ্ছে দূরে সরে যাবে এইদিকে। আচ্ছা এইটা নেগেটিভ স্যার, এটা পজিটিভ, তাহলে কি কাজ করবে? অ্যাট্রাকশন কাজ করবে এইদিকে। দুটো ফোর্সে একই দিকে কাজ করছে। তাহলে টোটাল দেখ, তাহলে আমি যদি এর ক্ষেত্রে যদি ফর্মুলা যদি F1 লিখি তাহলে 1/4πε0 কিউ ইন্টু কিউ, কিউ স্কয়ার বাই r/2 এর হোল স্কয়ার। আর এই ক্ষেত্রে প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে ফোর্স যদি আমি F2 লিখি তাহলে 1/4πε0 কিউ স্কয়ার বাই r/2 এর হোল স্কয়ার। এই হচ্ছে কথা। দুটো ফোর্স একই দিকে কাজ করছে, দুটো ফোর্স যদি একই দিকে যদি কাজ করে আমি তাহলে একই ভাবে লিখবো, তাহলে F1 প্লাস F2, F1 প্লাস F2। তাহলে খেয়াল করে দেখ, এইটা দেখ এই 2 এর স্কয়ার আছে, এটা কি আসবে? 4 আসবে। 4 আসবে 1/4πε0 কিউ স্কয়ার বাই আর স্কয়ার। আর এটাও যদি 2টা যদি উপরে উঠে যায় তাহলে এটা কি দাঁড়াবে? 4 ইন্টু 1/4πε0 কিউ স্কয়ার বাই কত দাঁড়াবে? আর স্কয়ার। তাহলে 4 প্লাস 4 মানে কত? 8। 8 ইন্টু 1/4πε0, কারো যদি কোয়ারি থাকে জিজ্ঞেস করে নেয়, তাহলে এটা কি দাঁড়াবে? তাহলে আমাদের 8f, কারণ এখান থেকে f তো এটা দাম আছে কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, আর কোনটা অসুবিধা আছে কার বল? স্যার 8। আশিটা বলবো তাই তো। তাহলে এখানে খেয়াল করে দেখ, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 7 এ কি চলে এসেছে? সি 8f টুয়ার্ডস মাইনাস কিউ। তাহলে দেখ 8f আমরা কত পেয়েছি আমরা? তাহলে আমরা পেয়েছি 8f টুয়ার্ডস কত দিকে পেয়েছি আমরা? মাইনাস কিউ। ঠিক আছে কথা, যে কনসেপ্ট যদি কারো কোনো অসুবিধা থাকে জিজ্ঞেস করে নেন। ওকে, আচ্ছা আমি নেক্সট মুভ করছি, তাহলে আমাদের লাস্ট কোশ্চেন। আর যদি তার আগে যদি কারো যদি কোনো অসুবিধা থাকে জিজ্ঞেস কর। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখবো আমরা। কোশ্চেন নাম্বার 8, সো এটাই আমাদের লাস্ট কোশ্চেন আমাদের। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, আমরা দেখবো কোশ্চেন নাম্বার 8। মানে যে two particles of equal mass and charge small q are placed at a distance 16 centimeter, they do not experience any force, the value of q by m। আচ্ছা কি বলেছে শোন, আমাদের দুটো চার্জ আছে, দুটো চার্জের কথা বলেছে স্মল কিউ। একটা বলেছে আমাদের স্মল কিউ বলেছে, এখানে কি বলেছে? স্মল কিউ বলেছে। আচ্ছা এদের মধ্যে ডিস্টেন্স কত বলেছে? এদের মধ্যে ডিস্টেন্স বলেছে আমাদের 16 সেন্টিমিটার। এদের মধ্যে ডিস্টেন্স বলে 16 সেন্টিমিটার। আচ্ছা এটাকে লিখতে পারি 16 ইন্টু 10⁻⁻2 মিটার, কারণ সেন্টিমিটারে দিয়েছে, বা এটাকে আর তোরা ধরে নে। আচ্ছা তাহলে এবার প্রত্যেক কটার মাস বলেছে আমাদের স্মল এম, প্রত্যেক কটার মাস আমাকে বলেছে স্মল এম। তাহলে একটা কাজ কর, যে আমরা অলরেডি গ্র্যাভিটেশনে পড়েছি। গ্র্যাভিটেশনে কি পড়েছি? গ্র্যাভিটেশনে পড়েছি দুটো যদি বডি যদি এম আর এম হয় তাহলে ফোর্স অফ কি কাজ করে? অ্যাট্রাকশন, বা যেটাকে বলি আমরা মহাকর্ষীয় অভিকর্ষীয় বল। তাহলে এটাকে কি বলি আমরা? অভিকর্ষীয় বল। তাহলে আমরা ফর্মুলা জানি, দেখ দেখি ক্লাস 11 আমরা পড়েছিলাম F1 ইকুয়াল টু কি পড়েছিলাম? জি m1 m2 বাই কত পড়েছিলাম? আর স্কয়ার। আচ্ছা দুটো আইডেন্টিক্যাল, তাহলে আমি F1 এর মান বলতে চাইছি যে এফ জি এম স্কয়ার ডিভাইড বাই কত? আর স্কয়ার। আমি এটা লিখলাম, আর এই হলে পরে বসবো, দেখি লাগিয়ে কিনা। আচ্ছা এটা যদি স্যার পজিটিভ হয় তাহলে স্যার এটাও যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ পজিটিভ কে কাজ করে? ফোর্স অফ রিপালশন। এটা তো ঠিক কথা। তাহলে এটাও পজিটিভ স্যার, এটাও কি পাচ্ছি আমরা? পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ কে কাজ করবে? ফোর্স অফ রিপালশন। তাহলে আমরা রিপালশনের ক্ষেত্রে আমরা ফর্মুলা পেয়েছি F2 ইকুয়াল টু 1/4πε0 দুটো চার্জ কিউ স্কয়ার বাই কত পাচ্ছি আমরা? আর স্কয়ার। আচ্ছা কোশ্চেনে কি বলেছে? দে ডু নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স। মানে আমাদের যে কথাটা বলতে চাইছি যে F1 কার জন্য? যে গ্র্যাভিটেশন ফোর্সের জন্য। এটা যদি 10 নিউটন হয় তাহলে এটাও তাহলে কত পাচ্ছি আমরা? 10 নিউটন। মনে কর একটা বডির উপর এই দিকে যদি 10 নিউটন ফোর্স কাজ করে আর এই দিকে যদি 10 নিউটন ফোর্স কাজ করে, রিজাল্টেন্ট ফোর্স কত হবে? তাহলে 0 হবে। সোজা কথা। তাহলে এবার কি বলেছে? আমাকে কিউ বাই এম বার করতে বলেছে। তাহলে চলো দেখো, তাহলে F1 ইকুয়াল টু কি লিখবো? তাহলে আমরা F2।
আমরা যদি ভেক্টর লিখি, মানে এটা যদি 10 নিউটন হয় তাহলে 0 হওয়ার জন্য এদিকেও কি হতে হবে 10 নিউটন, তাহলে F1 ইকুয়াল টু কি লিখছি তাহলে মাইনাস অফ F2। F1 এর ভ্যালু কত, তাহলে F1 এর ভ্যালু পাচ্ছি আমরা gm স্কয়ার বাই কত পাচ্ছি r স্কয়ার, কারণ আমরা গ্র্যাভিটেশন থেকে পেয়েছি। আর এখান থেকে পাচ্ছি আমরা দেখ 1/4 পাই এপসাইলন নট, তাহলে রনিতে জিজ্ঞেস করছিল কিউ বাই আর স্কয়ার, তাহলে ই আর স্কয়ার কি হলো ক্যান্সেল, তাহলে আমাদের কি বার করতে বলে কিউ বাই এম, তাহলে আমরা দেখে নেব জি ইন্টু 4 পাই এপসাইলন এর ভ্যালু কত পাচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা কিউ স্কয়ার বাই কত পাচ্ছি এম স্কয়ার, তাহলে আমাদের জিজ্ঞেস করেছে কিউ বাই এম, তাহলে কিউ বাই এম কত পাবো জি ইন্টু 4 পাই এপসাইলন নট। So this should be the answer, option number D। রনিতা বোঝা গেছে কথা? হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা আর কার প্রশ্ন আটকেছে? স্যার বলছি কনসেপ্টটা আরেকবার বলবেন? আচ্ছা কনসেপ্ট আমি আরেকটা বলছি শোনো। কনসেপ্ট যেটা বলেছে দুটো বডি আছে, দুটো বডির মাস বলেছে একটা স্মল এম একটা বলেছে স্মল এম। আচ্ছা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম দুটো বডির মধ্যে যদি গ্র্যাভিটেশন ফোর্স কাজ করে এবং গ্র্যাভিটেশন ফোর্স যদি সবসময় অ্যাট্রাকটিভ, তার ফর্মুলা কি আমরা ক্লাস 11-এ পড়েছিলাম F1 ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার। আচ্ছা দুটো চার্জেরই মাস হচ্ছে আমাদের m করে, এটারও মাস m এটারও মাস m, তাহলে F1 কি লিখবো, তাহলে আমরা এই কনসেপ্ট থেকে জি m1 m2 মানে জি m স্কয়ার বাই r স্কয়ার, কারণ আরটা হচ্ছে এদের মধ্যে ডিসটেন্স। কিন্তু দুটো চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে এখন তাহলে এদের মধ্যে কে কাজ করবে ফোর্স অফ রিপালশন 1/4 পাই এপসাইলন দুটো চার্জের স্কয়ার ডিভাইড বাই ডিসটেন্সের স্কয়ার। আচ্ছা কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে যে কোনো বডির উপর নেট ফোর্স 0, মানে কি এই গ্র্যাভিটেশন ফোর্সের জন্য যদি 10 নিউটন হয় তাহলে আমাদের ফোর্স অফ রিপালশন বা যেটা আমাদের কুলম্ব ফোর্সের জন্য কত পাচ্ছি আমরা 10 নিউটন, তাই জন্য F1 ইকুয়াল টু মাইনাস অফ F2। তাহলে প্রথমে F1 এর ভ্যালু লিখলাম জি m স্কয়ার বাই r স্কয়ার, আর F2 এর ভ্যালু কি লিখলাম, তাই এখানে লেখা উচিত ছিল আমার মড অফ F1 ইকুয়াল টু শিখিয়েছিলাম তোদের মড অফ F2, দুটোকে ইকুয়াল করে আমরা এখান থেকে কিউ বাই এম বার করতে বলেছে, দিস শুড বি দ্য অ্যানসার। এবার ঠিক আছে না বলবার একবার, ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আচ্ছা আর কার কোনো কোয়ারি আছে কিছু? একটু দেরি হয়ে গেল, নেটওয়ার্কটা ইস্যু কি বুঝতে পারছিলাম না। ঠিক আছে আর কিছু আছে কারো? আটটা বেশি কোশ্চেন দেয়নি, 8টা কোশ্চেন দিয়েছে। ঠিক আছে তাহলে আজকে তাহলে এই অবধি থাক, একটা দুটো ক্লাস একটু কম কম করে হোক। আমি করবো কি আরেকটা ওয়ার্কশিট পাঠাচ্ছি, আমরা করবো কি ওয়েডনেসডে বা বুধবার দিন রাত্রিবেলা আমরা 10টা থেকে ওটা দেখবো। ওকে গুড নাইট সবাইকে, আজকে এই অবধি থাক, আমি পাঠিয়ে দিচ্ছি এখনই ওয়ার্কশিটটা।